10টা গরু মিলে যদি দেন তাহলে একটা ভ্যাকসিনের দাম কিন্তু হবে শুধুমাত্র আপনার 300 টাকার মতো পড়তে পারে, এরকম সামথিং। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বর্তমান সময়ে একটা মহামারী আকারে দেখা দিচ্ছে এলএসটি কিংবা লাম্পি ভাইরাস। তো এটা যেহেতু আসলে বাছুরের বেশি হয়ে থাকে, তো আমি আজকে কথা বলে থাকবো যে আপনারা প্রতিষেধক হিসাবে কি ইউজ করতে পারেন, কিংবা হওয়ার আগে যে প্রতিষেধকটা এটা আসলে যেটা ভ্যাকসিন বলা হয়, ভ্যাকসিন আসলে কোন কোম্পানির কিংবা কোনটা ভালো হবে এই বিষয়ে আমি বিস্তারিত কথা বলে থাকবো, কিংবা ভ্যাকসিনের প্রয়োগ বিধি বা নীতিমালা নিয়ে কথা বলে থাকবো। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আমার সাথে। আজকে আমি কথা বলে থাকবো একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি ভ্যাকসিন, যেটা আসলে এলএসডি এন্ড্রোল নামে আসলে তুরস্ক থেকে ইম্পোর্ট করা একটি ভ্যাকসিন, যেটা আসলে এলএসডি এন্ড্রোল নামে আসলে বাজারে ইয়ে করা হয়েছে। তো এলএসডি এন্ড্রোল যেটা, এটা হচ্ছে মূলত হচ্ছে পাউডার আলাদা আর হচ্ছে পানি আলাদা, দুটা আলাদা আলাদা একসাথেই থাকে। তো এটা হচ্ছে মিক্স করে আপনারা এটাকে, অর্থাৎ 20 ml থাকে। টোটালি ভ্যাকসিনটা হচ্ছে 20 ml। তো পার গরুতে আপনারা 2 ml করে, অর্থাৎ চামড়ার নিচে দিতে হবে। পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখাবো প্রয়োগ বিধি কিভাবে দিতে হয়। আজকে বলবো কিভাবে আপনার কি ভ্যাকসিনের টোটালি ডিটেলস সব বলবো। তো এটা হচ্ছে আপনার এলএসডি এন্ড্রোল যেটা ভ্যাকসিনটা, এটা হচ্ছে 20 ml, আপনারা 2 ml করে পার গরুতে দিবেন। আরেকটা আসলে সবচেয়ে ভালো যে দিক এটার, আগে কিন্তু আসলে 4 মাস, অন্যান্য ভ্যাকসিন আসলে 4 মাস থেকে শুরু করে পরবর্তী সময়ে দেওয়ার কথা বলতো, কিন্তু বর্তমানে ওনাদের যে বিশেষ একটা গুণ, যে এলএসডি অ্যান্ড্রো, এটা যে একটা বিশেষ গুণ, এটা হচ্ছে 7 দিনের ঊর্ধ্বে বাছুরের ক্ষেত্রে কিন্তু দেওয়া যাবে। আর এটা হচ্ছে 10টা গরু কিংবা বাছুরের ক্ষেত্রে আপনারা সম ডোজ, অর্থাৎ 2 সিসি করে দিবেন। আর এটার হচ্ছে আসলে অনেকে আবার দেখি যে ভাবেন যে টাকা একটু বেশি। হ্যাঁ, এটা আসলে টাকা 24 থেকে 2500 থেকে 3000-এর মধ্যে হবে আনুমানিকটা এটার দামটা। তো এটা হচ্ছে আপনারা যারা আসলে 2টা 5টা গরু পালেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা আশেপাশে আরো 2-4টা কিংবা 10টা গরু মিলে যদি দেন তাহলে একটা ভ্যাকসিনের দাম কিন্তু হবে শুধুমাত্র আপনার 300 টাকার মতো পড়তে পারে, এরকম সামথিং। তো আপনার একটা গরু যদি এলএসটি তে আক্রান্ত হয়, এক্ষেত্রে আসলে মৃত্যুর ঝুঁকি থাকে, ওষুধ খাওয়ানো লাগে, ওষুধের কস্টিং অনেক খরচ। তো এক্ষেত্রে যদি আপনারা এটা না করে ভ্যাকসিনটা দিয়ে দেন তাহলে কিন্তু আসলে আপনাদের এত ঝামেলা হয় না। আর আমি আসলে বলার কারণ হচ্ছে যে এলএসডি এন্ডুল, এটা হচ্ছে আসলে এটা প্রয়োগ করার পর আসলে এরকম সিমটম হয়েছে যে দেওয়ার পরও রোগটি হয়েছে, এরকম খুব নজিরবিহীন আসলে হয় নাই। তো এই বিধায় আমি বললাম। আর আপনারা যদি এই ভ্যাকসিনটি আসলে দেন, এটা 7 দিনের ঊর্ধ্বে বাছুরকে দিতে পারবেন। আর যেহেতু আসলে আমাদের দেশে অ্যানালাইসিস করে দেখা গেছে যে 2 বছরের নিচের বাছুরের ক্ষেত্রে কিন্তু এই রোগটা বেশি হয়। তো এই ক্ষেত্রে আপনারা 7 দিনের ঊর্ধ্বের বাছুরেও দিয়ে দিতে পারবেন। এটার হচ্ছে একটা বিশেষ গুণ। আর এটা যেহেতু আসলে ইম্পোর্ট করা, অর্থাৎ তুরস্ক থেকে ইম্পোর্ট করা একটা ভ্যাকসিন, তো এটার অবশ্যই গুণগত মান, আমরা জানি যে ইম্পোর্ট করা আসলে ওষুধ কিংবা যে ধরনের মেডিসিন হোক, এটার গুণগত মান ভালো হয়। আর এটা হচ্ছে তুরস্ক ভালো একটা কোম্পানিতে ইম্পোর্ট করে আনা হয়েছে। তো আপনারা যারা আসলে খামারি কিংবা কৃষক 2টা 5টা গরু পালন, তারও আসলে সচেতনতামূলক ভাবে ওই প্রতিষেধকটা যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে আসলে এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এইটা আসলে আপনারা দিয়ে রাখার চেষ্টা করবেন। তো আমি সব সময় চেষ্টা করি আসলে যারা কৃষক কিংবা খামারি তাদের তথ্য কিংবা পরামর্শ দিয়ে সেবা দেওয়ার জন্য। তো এরই ধারাবাহিকতা আমার আমার যেহেতু মনে হয়েছে যে এই ভ্যাকসিনটি আসলে এলএসডি এন্ড্রোল ভ্যাকসিনটি আসলে এটা কার্যকারিতা খুব ভালো, কিংবা আসলে খুব অল্প বয়সের বাছুরকেও দেওয়া যায়। অর্থাৎ 7 দিন, বিশেষ একটা গুণ হচ্ছে 7 দিনের উপরের বয়সের সব বাছুরকে আপনি দিতে পারবেন। এই ক্ষেত্রে যদি দিয়ে রাখেন আপনার এলএসডি হওয়ার সম্ভাবনা হবে না। আরেকটা বিষয়, বিশেষ গোপনীয় টিপস বলে রাখি যে 6 মাসের নিচের বাছুরের কিন্তু আসলে এলএসডি হলে আসলে রিস্কটা বেশি থাকে। এই বিধায় যেহেতু 7 দিনের উপরে আপনি দিতে পারবেন, তো আপনার একটা সেফ, অর্থাৎ বাছুরকে সেভ করার একটা পর্যাপ্ত সুযোগ থাকে। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই দিয়ে রাখবেন। আমি আবারও বললাম যে এটা হচ্ছে 20 ml এর, অর্থাৎ একটা গরুকে 2 ml করে, গরু কিংবা বাছুরকে 2 ml করে দিতে হবে। একটা ভ্যাকসিন দিয়ে আপনি 10টা গরু কিংবা বাছুরকে দিতে পারবেন। আর এটার পরবর্তী হচ্ছে এটা দেওয়া লাগে চামড়ার নিচে। আর আপনারা যদি চান যে পরবর্তী আমি কোনো ভ্যাকসিনে টোটালি, অর্থাৎ হাতে কলমে দেখিয়ে দেওয়ার জন্য, তো আমি আসলে দেখাবো। আর আজ ছিল এই এই